আমি গেম খেলছিলাম, তখনই আমার গার্লফ্রেন্ড আমার কাছে এসে গেল। বেবি, তুমি কি আমার আইলাইনার দেখেছো? এই আইলাইনারের ব্যাপারে আমাকে কেন জিজ্ঞেস করছে? আমি কিভাবে জানবো এই মহারানীর আইলাইনার কোথায় রাখা আছে? আমি কিছু একটা ভাবছিলাম, এমন সময় মনে পড়লো আমি যদি নিষেধ করি তাহলে ও ভাববে আমি একদমই ওর প্রতি খেয়াল রাখি না। আমার আলমারিটা চেক করো, হয়তো ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে ডার্লিং, এক্ষুনি তাড়াতাড়ি চেক করছি। ভাই, আমি তোদের বাড়িতেই আসছিলাম। আমার বাড়িতে একটা বিজনেস পার্টি আছে, সবাই ওখানে নিজেদের গার্লফ্রেন্ড নিয়ে আসবে, তুইও অবশ্যই নিয়ে আসবে। আমার কোরিয়ান ড্রামাটা শুরু হবার সময় হয়ে গেছে। পলক, আমার বন্ধুর বাড়িতে বিজনেস পার্টি আছে, সবাই ওখানে গার্লফ্রেন্ড নিয়ে যাবে, তুমিও কি আমার সঙ্গে যাবে? আরে শালা, ও এত টেনশনে চলে গেল কেন? কারণ আমার গার্লফ্রেন্ডের কাছে ওরা সবাই অচেনা। মেয়েরা সাধারণত সেই জায়গাতেই যেতে পছন্দ করে যেখানে তাদের পরিচিত মানুষ থাকে। বেবি, তুমি যদি যেতে না চাও তাতে কোনো সমস্যা নেই, আমি শুধু একটু সময়ের জন্য যাব, তারপর তাড়াতাড়ি তোমার কাছে বাড়িতে ফিরে আসবো। ঠিক আছে বেবি। ডিনার করার সময় আমি লক্ষ্য করলাম অথর্বের ফোনের পেছনে আমার ছবি নেই। আমি আজও আমার আইফোনের পিছনে অথর্বের ছবি লাগিয়ে রেখেছি, আর অথর্ব তার ফোনের পিছন থেকে আমাদের কাপল ফটোটা খুলে ফেলেছে। বাপরে, ও তো বেশ রেগে আছে বলে মনে হচ্ছে। মেয়েদের আর ছেলেদের চিন্তা ভাবনা এক হয় না। আমি একা একাই কষ্ট না পেয়ে ভালোভাবে সরাসরি ওকে জিজ্ঞেস করে ফেলি। ভেতরে ভেতরে কথা চেপে রাখলে শুধু আমি কষ্টই পাবো, আর অথর্ব বুঝতেই পারবেন আমি কেন রেগে আছি। বেবি, তোমার ফোনে আমার ছবি নেই কেন? আসলে ফোনে ছবি রাখলে পানিতে ভিজে যায়, তাই আমি আমার প্রিয় গাড়িতে তোমার ছবিটা খুব নিরাপদে রেখে দিয়েছি।